ফ্রোজেন এই মিনি পিৎজা রোজার আগে এভাবে একবার রেডি করে রেখে দিলে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। যখন খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু এটা বেক করে খেতে পারবেন। আর এটা চুলায় কিন্তু বেক করা যাবে। সহজ রেসিপিতে শেয়ার করছি, আর কিভাবে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করবেন থাকছে সেই টিপস। ইফতারের সময় পিৎজাও খেতে পারবেন, আবার রিল্যাক্সে ইবাদত বন্দেগীও করতে পারবেন। মিনি পিৎজাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। আটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। দিয়ে দিলাম 2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ইস্ট, একটু মিশিয়ে নিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। একসাথে বেশি পানি দিব না, তাহলে নরম হয়ে যেতে পারে ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন উপরে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসছি, ডোটাকে একটু মথে নিব। তারপর এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব। একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম। এই তো রুটি বেলে নিয়েছি। আর রুটিটা একেবারে পাতলাও হবে না, মোটাও হবে না। এখন এখানে একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এখানে একটা প্যান নিয়েছি, আর প্যানের উপর সবগুলোকে দিয়ে দিব। এরপরে চলে যাব সরাসরি চুলায়। চুলাটাকে ধরিয়ে একেবারে লো আঁচে রেখেছি। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এটা ভাজতে আমার 1 মিনিটের মতো সময় লাগছে। অনেক সময় নিয়ে ভাজা যাবে না। কোনোরকম একটু শক্ত হলে কিন্তু এটাকে উল্টায় পাল্টায় ভেজে নামিয়ে নিতে হবে। এই যে এরকম সবগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো দিয়ে পিৎজা বানিয়ে দেখাচ্ছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো ক্যাপসিকাম কুচি, তারপরে নিয়েছি টমেটো কুচি, টমেটোর বীজটাকে ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ মুরগির মাংস, আদা রসুন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হাতের কাছে থাকা মশলা দিয়ে এটাকে ভেজে নিয়েছি। তারপর রুটির উপর টমেটো সস দিয়ে দিব। সবগুলোর উপর টমেটো সস দেওয়া হয়ে গেলে এখানে নিয়েছি চিজটাকে গ্রেট করে নিয়েছি। সবগুলোর উপর চিজ দেওয়া হয়ে গেলে তারপরে উপর দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিব, এরপরে টমেটো, এরপরে মুরগির মাংস দিয়ে দিব। এইভাবে একটা একটা করে সবগুলোকে রেডি করে নিব। সবগুলো পিৎজা রেডি করে নিয়েছি। এখন উপর দিয়ে আরেকটু চিজ দিয়ে দিব, খেতে কিন্তু ভালো লাগবে। তাহলে এখন এগুলো কিভাবে ফ্রোজেন করব সেই পদ্ধতি দেখাচ্ছি। এখানে র্যাপিং পেপার নিয়েছি, আপনারা কিন্তু পলি ব্যাগ নিতে পারেন। তারপরে একটা পিৎজা দিয়ে এইভাবে পেঁচিয়ে নিব। উপর সাইডটা অনেক টাইট করে তারপরে পেঁচাতে হবে। এইভাবে আমি সবগুলোকে পেঁচিয়ে নিব। এইভাবে পেঁচিয়ে নিলে কি হবে, পিৎজাগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। একটা একটা করে সবগুলো পিৎজাই রেডি করে নিয়েছি। এখন কিছু পিৎজা বেক করে দেখাচ্ছি। আমি আরো একটা রুটি নিয়েছি, আর রুটিটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। সেম ভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব। তারপরে প্যানের উপর নিয়ে নিলাম। এরপরে টমেটো সস দিয়ে দিলাম উপরে, চিজ দিয়ে উপর দিয়ে ক্যাপসিকাম, মুরগির মাংস সবকিছু একটা একটা করে সাজিয়ে দিলাম। যদি আপনারা ফ্রিজে না রেখে ইনস্ট্যান্ট বানিয়ে খান তাহলে কিন্তু এইভাবেই পিৎজাগুলোকে রেডি করবেন। কারণ এই সময় কিন্তু রুটিগুলো অনেক নরম থাকে, তাই প্যানের উপর আগে দিয়ে তারপরে কিন্তু সাজিয়ে নিলে পিৎজাগুলো অনেক সুন্দর হবে। চুলার উপর প্যানটা বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট বেক করে নিব। এই যে 10 মিনিট পরে পিৎজাটা একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। রেস্টুরেন্টের পিৎজাকেও হার মানাবে। আর পিছন সাইডটা কিন্তু খুব সুন্দর হয়েছে। রুটিগুলোও খুব সুন্দর ফুলছে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। একজনই কিন্তু 5টা-6টা পিৎজা অনায়াসে খেয়ে নিতে পারবে। এটা খেতে এতটা মজার হয়। এখন চলেন পিৎজাগুলোকে ফ্রোজেন করি। এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি, আর বক্সে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। 1 মাস পর্যন্ত ভালো থাকবে। যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বেক করে খেতে পারবেন। আর চুলায় কিন্তু অল্প সময় বেক করে নেওয়া যায়। আর জিপার ব্যাগে কিভাবে রাখবেন সেই পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা জিপার লক ব্যাগ নিয়েছি, আর একটা একটা করে পিৎজা দিয়ে দিচ্ছি। যখন পিৎজাগুলোকে বেক করবেন মনে হবে যে এখনই বানিয়ে নিয়ে আসছি। রেসিপি ভালো লাগলে রমজানের আগে একবার হলো তৈরি করে রাখতে পারেন, আর পুরো রমজান মাস জুড়ে রিল্যাক্সে খেতে পারবেন। শুধু রমজান মাস কেন, এমনি সময় কিন্তু সন্ধ্যার নাস্তা রাখতে পারেন।